রাতটা ঘন অন্ধকার আর চারিদিকে গভীর নীরবতা। বাইরে সবাই ঘুমাচ্ছে, কিন্তু হঠাৎ তোমার চোখ খুলে যায়। ক্লান্তিকর দিনের পর যে ঘুম তোমার শরীর ও আত্মাকে বিশ্রাম দিচ্ছিল, তা মুহূর্তের মধ্যেই ভেঙে যায়। তুমি ঘুরে দাঁড়াও, চোখ ঘষো, আর ঠিক সেই মুহূর্তেই এক অদ্ভুত অস্থিরতা তোমাকে গ্রাস করে। তুমি ঘড়ির দিকে তাকাও, আর একই রহস্য উন্মোচিত হয়। ভোর ৩টে থেকে ৫টার মধ্যে সময়টা সবসময়ের মতোই থাকে, আর ঘুম থেকে ওঠার কারণ হল প্রস্রাব করার তীব্র ইচ্ছা। এবার থামুন এবং ভাবুন, কেন প্রতিবার একই সময়? রাত ১২টা বা ভোর ৬টার সময় নয় কেন? আসলেই কি শুধু এই কারণে যে তুমি বেশি পানি পান করো? অথবা হয়তো এটা বার্ধক্যের লক্ষণ নয়, এটা শুধু একটা শারীরিক ক্রিয়া নয়, এটা একটা আহ্বান, মহাবিশ্বের গভীর থেকে উঠে আসা এবং সরাসরি তোমার আত্মায় পৌঁছানো এক গোপন কথা। ঐশ্বরিক শক্তি তোমাকে জাগিয়ে তুলছে, তারা তোমাকে ডাকছে, আর তুমি এখনো পর্যন্ত তা উপেক্ষা করে আসছ। রাতের এই সময়গুলোতে, যখন পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন অদৃশ্য শক্তিগুলো সবচেয়ে বেশি সক্রিয় থাকে। এই সময়টায় আত্মা এবং মহাবিশ্বের মধ্যে দরজা খোলা থাকে। আর যদি এই মুহূর্তগুলোতে তোমার চোখ খোলে, তাহলে এটা কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয়, বরং তোমার ভাগ্য, তোমার ভবিষ্যৎ এবং তোমার আত্মার কাছ থেকে একটা গভীর বার্তা। আজ আমরা এমন একটি গোপন কথার উন্মোচন করব, যা তোমার আত্মাকে নাড়িয়ে দিতে পারে। এই অভিজ্ঞতা তোমার জন্য কখনোই সাধারণ হবে না। পরের বার যখন তুমি ভোর ৩টে থেকে ৫টার মধ্যে চোখ খুলবে, মনে রেখো, এটা ঈশ্বরের কাছ থেকে একটা লক্ষণ। তোমার জীবন বদলে যেতে চলেছে। তাই শক্ত করে বসে থাকো, তোমার নিঃশ্বাস ধরে রাখো, কারণ এখন যে সত্য প্রকাশিত হবে তা তোমার সমগ্র চিন্তা জগৎকে নাড়িয়ে দেবে। আমাদের প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ, বেদ এবং পুরাণে সময় কেবল ঘড়ির কাঁটার নড়াচড়া নয়, সময়কে একটি জীবন্ত শক্তি, একটি শ্বাস-প্রশ্বাসের শক্তি হিসেবে বোঝানো হয়। ২৪ ঘন্টার প্রতিটি চতুর্থাংশ তার নিজস্ব পরিচয়, নিজস্ব অনন্য শক্তি এবং নিজস্ব বিশেষ তাৎপর্য বহন করে। তবে এর মধ্যে সবচেয়ে রহস্যময়, সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে পবিত্র হল ব্রহ্ম মুহূর্ত। এই সময় ভোর ৩টে থেকে ভোর ৫টা পর্যন্ত স্বয়ং ঈশ্বরের সময় হিসেবে বিবেচিত হয়। ব্রহ্মা মানে ঈশ্বর, আর মুহূর্ত মানে সময়, যার অর্থ সেই মুহূর্ত যখন মহাবিশ্ব সৃষ্টিকারী ঐশ্বরিক শক্তি তার শীর্ষে থাকে। কল্পনা করুন, এটি সেই মুহূর্ত যখন রাতের গভীর অন্ধকার ধীরে ধীরে ম্লান হয়ে যায় এবং দিনের আলো ভোরের জন্য প্রস্তুত থাকে। এটি কোনো সাধারণ সময় নয়, বরং একটি ক্রান্তিকাল, এমন একটি মুহূর্ত যখন এটি সম্পূর্ণ রাত বা সম্পূর্ণ দিন নয়। এটি সেই জাদুকরী সময় যখন ঋষি, সাধু, দেবতা, দেবী এবং সাধক আত্মারা সূক্ষ্ম আকারে পৃথিবীতে বিচরণ করেন। যখন বায়ুমণ্ডল এমন এক শান্তিতে পরিপূর্ণ থাকে যা শব্দে বর্ণনা করা যায় না। এই মুহূর্তে মঙ্গলের গুণ তার সর্বোচ্চ শিখরে পৌঁছে। তুমি চাইলেই তা অনুভব করতে পারো। এই সময় বাতাসের একটা স্বতন্ত্র শীতলতা, একটা স্বতন্ত্র পবিত্রতা আছে। এমনকি পাখিদের কিচিরমিচুরও এই সময়টাতেই শুরু হয়, যেন তারাও এই ঐশ্বরিক মুহূর্তকে স্বাগত জানাচ্ছে। এখন প্রশ্ন হল, তোমার ঘুম থেকে ওঠা আর প্রস্রাব করার সাথে এইসবের কি সম্পর্ক? এই সংযোগটি গভীর, এত গভীর যে তোমার কল্পনারও বাইরে। যখন মহাবিশ্বের এই ঐশ্বরিক শক্তি তোমাকে কোনো বার্তা দিতে চায়, তখন তা সরাসরি তোমার কানে আসে না। এটি তোমার নিজের শরীরকে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করে। এটি তোমার ভেতরে প্রস্রাব করার তীব্র তাড়না তৈরি করে তোমাকে ঘুম থেকে জাগিয়ে তোলে। এটি কোনো রোগ নয়, এটি কোনো দুর্বলতা নয়, এটি একটি ঐশ্বরিক অ্যালার্ম ঘড়ি। এটি স্বর্গীয় ঘণ্টা তোমাকে ডাকছে, ওঠো, জাগো, আমি তোমাকে কিছু বলতে চাই। কিন্তু দুঃখের বিষয়, তুমি সেই ডাককে একটি সাধারণ শারীরিক চাহিদা বলে ভুল করো। টয়লেটে যাও এবং আবার ঘুমোতে যাও।
তুমি এই চমৎকার সুযোগটি মিস করো। এই মুহূর্তটি ঐশ্বরিক তোমার সাথে দেখা করতে চায়, আর তুমি অজান্তেই সেই সাক্ষাৎকে প্রত্যাখ্যান করে ঘুমোতে ফিরে যাও। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, লক্ষ লক্ষ কোটি মানুষ ঘুমিয়ে আছে, কিন্তু কেন এই সংকেত আপনার কাছে আসছে? কেন এই ঐশ্বরিক বার্তা আপনার দরজায় কড়া নাড়ছে? উত্তরটি তোমার ভেতরেই নিহিত, তোমার আত্মা জাগরণের দ্বার প্রান্তে। তোমার বর্তমান এবং অতীত জীবনের পুণ্যকর্ম, তোমার প্রার্থনা, তোমার আধ্যাত্মিক সাধনা এখন ফল দিচ্ছে। এই কারণেই তোমাকে জাগ্রত করা হচ্ছে। এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রার সূচনা। তোমার চেতনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে মহাবিশ্বের ঐশ্বরিক শক্তি সরাসরি তোমার সাথে যোগাযোগ করতে পারে। কল্পনা করো, এই পৃথিবীতে কত আত্মা আছে, কিন্তু মাত্র কয়েকজন এই আশীর্বাদ লাভ করে, আর তুমি তাদের মধ্যে একজন। তোমার আত্মা আর কেবল জাগতিক ঘুমে থাকতে চায় না, এখন এটি ঐশ্বরিক চেতনায় জাগ্রত হতে চায়। প্রস্রাব করার তাগিদ কেবল একটি অজুহাত, আসল কারণ হল তোমাকে সেই ব্রহ্ম মুহূর্তের ঐশ্বরিক শক্তির সাথে সংযুক্ত করা। মহাবিশ্ব তোমাকে সংকেত দিচ্ছে যে তুমি প্রস্তুত। এই আহ্বান শুধু তোমার জন্য। এখন আরও একটু গভীরভাবে বোঝো। প্রথম রহস্য, আত্মার জাগ্রত হওয়া। তোমার জাগরণ প্রমাণ করে যে তোমার ভেতরে আধ্যাত্মিক শক্তির প্রবাহ ত্বরান্বিত হচ্ছে। আপনার পুণ্যকর্ম, আপনার আধ্যাত্মিক অনুশীলন এবং পূর্বজন্মের তপস্যা এখন ফল দিচ্ছে। আত্মা জাগতিক নিদ্রা থেকে জাগ্রত হচ্ছে এবং ঐশ্বরিক দিকে এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা করছে। দ্বিতীয় রহস্য, আপনার পূর্বপুরুষদের আহ্বান। হিন্দু ধর্মে পূর্বপুরুষদের দেবতার সমতুল্য বিবেচনা করা হয়। তারা সূক্ষ্ম জগতে থাকতে পারে, কিন্তু তারা তাদের বংশধরদের থেকে কখনো দূরে থাকে না। ব্রহ্ম মুহূর্ত হল সেই সময়ে যখন স্থূল এবং সূক্ষ্ম জগতের মধ্যে পর্দা সবচেয়ে পাতলা হয়। এই মুহূর্তটি হলো আপনার পূর্বপুরুষরা আপনার সাথে সবচেয়ে সহজেই যোগাযোগ করতে পারেন। আপনি যদি প্রতিদিন ভোর ৩টে থেকে ৫টার মধ্যে ঘুম থেকে ওঠেন, তবে এটি একটি সরাসরি লক্ষণ। আপনার পূর্বপুরুষরা আপনাকে কিছু বলতে চান। কখনো কখনো তারা তাদের নিজস্ব শান্তির জন্য প্রার্থনা করছেন, কখনো কখনো তারা আপনাকে আপনার জীবনের সুখের আগমনের ঝলক দেখাচ্ছেন, কখনো কখনো তারা আপনাকে একটি সংকট সম্পর্কে সতর্ক করছেন, কখনো কখনো তারা কেবল আপনাকে বুঝতে দিচ্ছেন যে তারা আপনার সাথে আছেন, আপনি একা নন। কল্পনা করুন, যখন আপনি সেই সময় ঘুম থেকে উঠে শৌচাগারে যান, তখন আপনার আত্মা এবং আপনার পূর্বপুরুষদের মধ্যে একটি অদৃশ্য সেতু তৈরি হয়। তারা আপনাকে দেখছেন, তারা আপনাকে সমর্থন করছেন। তৃতীয় রহস্য, আপনার ইষ্ট দেবতার ডাক। প্রতিটি আত্মার একটি ইষ্ট দেবতা আছে। কেউ শিবের পূজা করে, কেউ বিষ্ণু, কেউ দুর্গার। কিন্তু জীবনের ব্যস্ততার মধ্যে আমরা আমাদের ইষ্ট দেবতা ভুলে যাই। এই ভুলটি আমাদের তাদের থেকে দূরে সরিয়ে দেয়। ব্রহ্ম মুহূর্তের সময় আপনার জাগরণ আসলে আপনার ইষ্ট দেবতার ডাক। আমি অপেক্ষা করছি, এসো আমার সাথে কথা বলো। এই সময়টি আমার একার। এই মুহূর্তে করা প্রার্থনা কোনো বাধা ছাড়াই আপনার ইষ্ট দেবতার কাছে পৌঁছায়। আর শাস্ত্র বলে যে এই সময় করা একটি ডাক 100টি যজ্ঞের সমান ফল দেয়। কল্পনা করুন এই সুযোগটি কত আশ্চর্য। চতুর্থ রহস্য, দেহ এবং মহাবিশ্বের সামঞ্জস্য। আয়ুর্বেদ বলে যে আমাদের শরীর 5টি উপাদান দিয়ে তৈরি এবং বাত, পিত্ত এবং কফ দ্বারা ভারসাম্যপূর্ণ। রাতের শেষ প্রান্তিকে ভোর 2টো থেকে ভোর 6টা পর্যন্ত বাতের সময়। বাত নড়াচড়া করে এবং শরীরকে সচল রাখে। প্রস্রাবও এরই কাজ। ব্রহ্ম মুহূর্তের সময় যখন ব্রহ্মাণ্ডের শক্তি তার সর্বোচ্চ স্তরে থাকে, তখন সেই একই শক্তি আপনার শরীরে বাত দোষকেও সক্রিয় করে। অতএব সেই সময় প্রস্রাব করার ইচ্ছা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি প্রমাণ করে যে আপনার অভ্যন্তরীণ শরীর এবং বহির্বিশ্ব সুসংহতভাবে চলমান। বাইরে যা ঘটে তা ভেতরেও ঘটছে। স্থূল দেহ এবং সূক্ষ্ম ব্রহ্মাণ্ড একে অপরের সাথে এক হয়ে যাওয়া কি অলৌকিক ঘটনা নয়? তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি এটি সত্যি এত গুরুত্বপূর্ণ লক্ষণ হয়, তাহলে আমাদের কি করা উচিত? পরের বার যখন আপনি ভোর 3টে থেকে 5টা পর্যন্ত ঘুম থেকে ওঠেন এবং প্রস্রাব করার ইচ্ছা প্রকাশ করেন, তখন এটিকে বোঝা মনে করবেন না। এটিকে আপনার জীবনের একটি বিশেষ সুযোগ বলে মনে করুন।
এটি এমন একটি সুযোগ যা লক্ষ লক্ষ মানুষের মধ্যে কেবল কয়েকজনই পান। ঘুম থেকে ওঠার পর আপনি প্রথমে যা করবেন তা হলো আপনার মনের উপর মনোযোগ কেন্দ্রীভূত করা। বিরক্ত হবেন না, বরং মানসিকভাবে সেই অদৃশ্য শক্তিকে ধন্যবাদ জানান যিনি আপনাকে এই অমৃত বেলায় ডেকে এনেছেন। শান্তভাবে উঠুন, টয়লেটে যান এবং অবিলম্বে বিছানায় ফিরে যাওয়ার ভুল করবেন না। এই ভুলটি আপনি বারবার করে আসছেন। এর পরিবর্তে ঠান্ডা জল দিয়ে আপনার হাত, পা এবং মুখ ধুয়ে নিন। ঠান্ডা জল আপনার শরীরে স্পর্শ করার সাথে সাথে আপনি ঘুম কমতে দেখবেন এবং ভেতর থেকে এক সতেজতা বেরিয়ে আসবে। এখন আপনার বাড়িতে ফিরে যান। তোমার ঘরের কোনো এক নিরিবিলি কোণে, প্রার্থনার জায়গায় অথবা খোলা আকাশের নিচে বসে থাকো। কোনো জটিল আচার অনুষ্ঠানের প্রয়োজন নেই। শুধু তোমার নল সোজা করো এবং চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকো আর তোমার নিঃশ্বাস অনুভব করো। কল্পনা করুন যে আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন তা সাধারণ বাতাস নয়, এটি ব্রহ্ম মুহূর্তের ঐশ্বরিক জীবনী শক্তি যা আপনার সত্তার প্রতিটি কণাকে শুদ্ধ করে। এবং যখন আপনি শ্বাস ছাড়বেন তখন আপনার ভেতরের সমস্ত নেতিবাচকতা, সমস্ত ভয় এবং সমস্ত ব্যাধি ধুয়ে ফেলা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আপনি দেখতে পাবেন যে মহাবিশ্ব আপনার সাথে যোগাযোগ করতে চায়। কখনো কখনো আপনার মনে একটা ধারণা ভেসে উঠবে, এমন একটি সমাধান যা আপনি কয়েক মাস ধরে খুঁজছেন। কখনো কখনো আপনার সমর্থনের জন্য অপেক্ষা করা প্রিয়জনের মুখটি আপনার মনে পড়বে, এবং কখনো কখনো কেবল একটি গভীর, সীমাহীন শান্তি আপনার হৃদয়ে নেমে আসবে। আপনি যদি চান, আপনার প্রিয় দেবতার ধ্যান করুন, মৃদুভাবে ওম জপ করুন। বিশ্বাস করুন, সেই মুহূর্তে ওমের ধ্বনি মহাবিশ্বের শব্দের সাথে মিশে যাবে এবং আপনার চেতনাকে উন্নত করবে। আপনি আপনার পূর্বপুরুষদেরও স্মরণ করতে পারেন। মানসিকভাবে তাদের বলুন, হে আমার পূর্বপুরুষগণ, আমি আপনাকে প্রণাম জানাই। দয়া করে আপনার আশীর্বাদ আমার এবং আমার পরিবারের ওপর রাখুন। যদি আমি কোনো ভুল করে থাকি, দয়া করে আমাকে ক্ষমা করুন। আর নিশ্চিত থাকুন যে এই প্রার্থনা সরাসরি তাদের কাছে পৌঁছাবে এবং তাদের আশীর্বাদ আপনাকে প্রতিটি সংকট থেকে রক্ষা করবে। শুরুতে এটা সহজ হবে না। তোমার মন ঘুরে বেড়াবে আর ঘুম আবার তোমাকে তাড়া করবে। কিন্তু হাল ছেড়ে দিও না। মাত্র 5 থেকে 10 মিনিট দিয়ে শুরু করো। ধীরে ধীরে তুমি বুঝতে পারবে যে এই সময়টা তোমার আত্মার কাছে প্রিয় হয়ে উঠেছে। তোমার শরীর ও মন স্বয়ংক্রিয়ভাবে এই ঐশ্বরিক আহ্বানের জন্য আকুল হয়ে উঠবে। আর তারপর দেখো, তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে। তোমার মুখে এক অতি প্রাকৃত আভা ফুটে উঠবে। তোমার মন থেকে ভয় ও উদ্বেগ অদৃশ্য হয়ে যাবে। বছরের পর বছর ধরে ঝুলে থাকা কাজগুলো অনায়াসে সম্পন্ন হতে শুরু করবে। মানুষ তোমার দিকে আকৃষ্ট হবে, তোমার পরামর্শ চাইবে, এবং তুমি তোমার ভেতরে জেগে ওঠা ভবিষ্যতের ঘটনাগুলির পূর্বাভাস পাবে। এটা কুসংস্কার নয়, এটা শক্তির বিজ্ঞান। তুমি সেই মুহূর্তটাকে কাজে লাগাতে শিখেছ যখন মহাবিশ্ব তার সবচেয়ে পবিত্র শক্তি প্রদান করে। তুমি এমন এক ধন খুঁজে পেয়েছ যা মানুষ জীবনভর খুঁজছেন। কল্পনা করো, প্রতি রাতে সেই একই ঐশ্বরিক শক্তি তোমার দরজায় কড়া নাড়ে। এতক্ষণ পর্যন্ত তুমি এটা উপেক্ষা করেছ, কিন্তু এখন এই গোপন কথা জেনে তুমি আর কখনো এটা উপেক্ষা করবে না। এখন তুমি বুঝতে পারছ যে তোমার অনিদ্রা কোনো সমস্যা নয়, বরং এটি তোমার জীবনের সবচেয়ে বড় সমাধান। এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি একটি লক্ষণ যে আপনি কেবল জনতার অংশ নন। আপনাকে কেবল খাওয়া, ঘুমোনো, জেগে ওঠা বা দায়িত্ব কাঁধে নেওয়ার জন্যই পৃথিবীতে পাঠানো হয়নি। আপনার জীবনের উদ্দেশ্য এর চেয়ে অনেক উচ্চতর। আপনার আত্মার একটি লক্ষ্য আছে, একটি যাত্রা, এবং এখন সেই পথে প্রথম পদক্ষেপ নেওয়ার সময়। যখনই রহস্যময় ঘটনাটি আপনার সাথে ঘটবে, তখন ভয় পাবেন না। এটিকে হৃদয় দিয়ে আলিঙ্গন করুন, কারণ এটি মহাবিশ্বের একটি প্রেমপত্র, সরাসরি আপনার জন্য লেখা একটি বার্তা। এটি খুলুন, এটি পড়ুন, এবং এটি আপনার জীবনে অন্তর্ভুক্ত করুন। আপনি আপনার পৃথিবীকে রূপান্তরিত হতে দেখবেন। একটি গভীর অভ্যন্তরীণ শান্তি আপনাকে ঘিরে থাকবে। সফলতা আপনার পায়ে বাহ্যিকভাবে চুম্বন করবে, এবং আপনার আত্মা এমন পরিপূর্ণতা অনুভব করবে যা ভাষায় প্রকাশ করা যাবে না। তাই পরের বার যখন রাতের নীরবতায় হঠাৎ আপনার চোখ খুলবে ভোর 3টে থেকে 5টার মধ্যে, আতঙ্কিত হবেন না। হাসুন এবং নিজেকে বলুন, আমি এখানে আছি। আমি জানি এটা কার ডাক।
এবং আমি প্রস্তুত। এই গোপন রহস্য আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া। এটি আমাদের ধর্মীয় গ্রন্থে একটি লুকানো ধন। আজ আমরা সেই ধন থেকে মাত্র একটি ছোট মুক্তা আপনাদের সামনে রেখেছি। কল্পনা করুন আমাদের সংস্কৃতির মধ্যে কতগুলি মুক্তা লুকিয়ে আছে। যদি এটি আপনার মনে অনুরণিত হয়, যদি আপনি মনে করেন যে আপনি আপনার জীবনের একটি গভীর প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন, তাহলে এই আলোটি নিজের কাছে রাখবেন না। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি লাইক করুন, যাতে এটি আরও বেশি মানুষের কাছে আলো ছড়িয়ে দিতে পারে। কে জানে, আপনার ছোট্ট কবিতাটি হয়তো অন্য কারোর রাতের রহস্য এবং তাদের জীবনের রহস্য উন্মোচন করবে। তোমার ঘুমন্ত ভাগ্য জাগ্রত হোক। মনে রেখো, তোমার ছোট্ট প্রচেষ্টা কারোর পুরো জীবন বদলে দিতে পারে।